হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 10:30 আর আমি স্নান টান করে এলাম এখনই। অ্যান্ড এদিকে দেখো, কাপড়টা ধুয়ে দিয়েছি। কালকে তো শাড়ি পরেছিলাম একটা, তো আজকে আবার একটা নাইটি পরে নিয়েছি। আগে তো সবসময় শাড়ি পরতাম, কিন্তু এখন এই নাইটি পরে পরে না শাড়ি পরতে আর ভালোই লাগে না, একটু অস্বস্তি বোধ হয়। তবুও মাঝে মাঝে পরি ইচ্ছে করলে। তো এখন 10:30 বাজে। চিকু স্কুল থেকে এখনই বাড়ি চলে আসবে। ও তো সকালে স্কুল গেছিলো, আর এখন না সকাল সকাল খুব শীত করছে, উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, স্কুল যেতেও দেরি হয়ে যাচ্ছে। তো 10:30 বাজে, এবারও চলে আসবে। চলো আমিও রান্না করব। তো কী কী রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আমার সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই যেন একটা লাইক করে দিও, আর কমেন্টও জানাবে কেমন লাগলো তোমাদের। চলো। রান্নাঘরে এসেই আমি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়েছি একটুখানি পাঁচফোড়ন। তো দেখো, পাঁচফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। আর ওইদিকে মিষ্টি মশলা বাটছি, তো সেই জন্য আমাকে আবার আলাদা করে ভয়েসটা দিতে হলো। মশলা বাটলে কেমন আওয়াজ বুঝতেই পারছো। আর এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছি আমি, ঝোল করব যে আলুটা, মাছ ভাজা হয়নি বলে আলুটা ভেজে তুলে নিয়েছি। দিয়ে ভাবলাম বাঁধাকপিটা তাহলে বসিয়ে দিই, সেই জন্যই একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এবার বাঁধাকপিটা বসাবো। আর এই যে দেখো, মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি ভাজার জন্য। তো এই কড়াইটায় তেল দিয়েছি, এই কড়াইয়ে এখন মাছগুলোকে ভেজে নেব, তারপরে ঝোলটা করা যাবে। আর এইদিকে বাঁধাকপিটা বসাচ্ছি। ওইদিকে ভাতটা বসাচ্ছে মিষ্টি, আর এদিকে দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা। আর এই যে মাছ ভাজাটা আমার এখনও চলছে এদিকে, আর এদিকে বাঁধাকপিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে মশলাটা আবার দিয়ে দেবো। মশলাটা মিষ্টি বেটে দিয়েছিল। আর এখানে দেখো ওল সেদ্ধ করে রাখা আছে, তো ওলটা রান্না হবে আজকে মাছ দিয়ে। আর এখানে আলুও ভাজা আছে, ওইটাও মাছ দিয়ে হবে। আর এখানে বাঁধাকপির তরকারিতে আমি একটু মশলা দিয়ে দিলাম। বাঁধাকপিতে আলু বেগুন তারপরে মটরশুঁটি টমেটো সব কিছুই দেওয়া আছে, তো তাই জন্য একটু ভাজা ভাজা করে দিলাম, দিয়ে মশলাটা দিলাম। আর মাছ ভাজাটা চলছে। মাছের তো বললামই কী কী হবে, ওই মাছ আলু দিয়ে একটা তরকারি আর ওল মাছ দিয়ে একটা হবে। এই মাছগুলো হচ্ছে ভাজার জন্য, তো সেই জন্য একটুখানি কড়া করে ভাজলাম। এই বাবা, ওই মাছগুলো তুলে নিয়ে এই মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো হবে ঝোলের মাছ। তো এখন 10:50 বাজে, আর আমি 10:45-এ ফোন করলাম। চিকুকে আনতে গেছিলাম, কারণ চিকুর এখন 10:30টায় ছুটি হয়, তো 40-এর মধ্যেই ও ঘরে ঢুকে যায়। তো কল করতেই ভাই বললো আর কি, মানে ও জানতো না 10:30টায় ছুটি হয়, 11:30টায় ছুটি হতো, কিন্তু এক্সাম বলে এখন 10:30টায় ছুটি দিচ্ছে। যেদিন থেকে এক্সাম শুরু হয়েছে সেদিন থেকে, কিন্তু জানে না। তাই 10:35 না 40-এ আনতে গেছে। দেখি ওনাকে খুব বকাঝকা করেছে যে হ্যাঁ এত দেরি করে কেন এসেছো, আমার কখন ছুটি হয়ে গেছে, বসেছিলাম। দিয়ে দিয়ে তাই এবার আসছে, তাই বললো যে কি লেট হয়ে গেছিলো তোমার। কটায়? রাখাল 10:30টায় ছুটি হয়। হ্যাঁ হ্যাঁ গো, আগে 11:15টায় হতো, এখন 10:30টায় হয়। দিয়ে কতক্ষণ বসেছিলে তুমি ছুটি হওয়ার পরে? কতক্ষণ বসেছিলে? তুই তো জানিস না, টাইমই জানিস না। চলো ড্রেস টেস খুলে নাও। কি খাবে বলছো? কেন?
অনেকদিন খাওনি তাই? এই দেখো বাঁধাকপিটা হয়ে গেছে আমার, রাখলাম। আর এইদিকে ওলটা সেদ্ধ করে নিয়েছিলাম ইন্ডাকশানে আগেই, তো সেই ওলটাই এখন বসাবো। তো ওইটাকে সেদ্ধ করে জলটা একটু ফেলে দিয়েছি। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এখানে ঝোলটা আমি চিকুকে খাওয়াতে গেছিলাম, মিষ্টি ঝোলটা বসিয়ে দিয়েছে ততক্ষণে। মাছগুলো তো ভাজা আছে, কিছুটা মাছ ওলের জন্য আর কিছুটা মাছ ঝোলের জন্য। তো আমি তো ওলটা মানে ফার্স্ট টাইম রান্না করছি, ঠাকুমা আর কি বলে দিল কীভাবে রান্না করতে হবে, এভাবেই করবো। হ্যাঁ হ্যাঁ কী হলো তোর, চলে যাচ্ছিস কেন আমাকে দেখে? এখন বসেছি চিকুকে ভাত খাওয়াতে। আর রান্না সে অনেকক্ষণ আগে রান্না হয়েছে, তো তখন রান্না করার পরে চিকুকে একটু পড়াতে বসেছিলাম। তো ওর কালকে আছে, কালকে কী কী এক্সাম আছে, যে কনভারসেশন আছে, ইংলিশ হ্যান্ডরাইটিং আছে। কিন্তু কনভারসেশনটা একটু পড়াবো ভাবলাম, কিন্তু পড়ানোই হলো না। আর ইংলিশ হ্যান্ডরাইটিংটা একটু করালাম ওকে। ঘরের মধ্যে ছিলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য আবার একটা চাদর নিয়ে বাইরে এলাম। খুব ঠান্ডা লাগছে, তুমি সোয়েটার পরে আছো বুঝতে পারছো না, এদিকে এসো। তো ওকে ভাত খাওয়াতে বসেছে। আর আজকে রান্নাতে হয়েছে মাছ আলু দিয়ে ঝোল, বাঁধাকপির তরকারিটা তোমাদেরকে তো দেখালাম, মাছ ভাজা, আর মিষ্টি চাটনি করেছি একটু টমেটোর, আর ধনে পাতা বাটা, শিবানী ধনে পাতাটা বাটলো, পিসির মেয়ে, সেটাও দেখালাম। তো টমেটো দিয়ে ধনে পাতা বাটা হয়েছে, আর ওই মাছ দিয়ে ওলটা রান্না করেছি, এই আজকে রান্না হয়েছে। তো এখন আবার খাইয়ে নিই, তারপরে তখন আবার ঘুম পাড়াবো, আমিও ভাত টাত খাবো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো এই মুড়ির নাড়ুগুলোই ইতু পুজোর আগের দিন আর কি করা হয়, ইতু পুজোতেই এই মুড়ির নাড়ুগুলো লাগে। তো সেই জন্য এগুলো আমার মায়ের বাড়িতে আর কি করা হয়েছিল, দিয়ে ওগুলোই আর কি চিকুর জন্য কিছুটা পাঠিয়েছে। তো এগুলো চলো একটা ডিব্বার মধ্যে ভরে রেখে দিই। আর এটা হচ্ছে একটা চিপস, তারপরে এখানে দেখো একটা ক্যাডবেরি কেক আছে, দুটো চিপস ছিল। এগুলো মিষ্টির ভাই কালকে এসেছে, তো চিকুর জন্য নিয়ে এসেছে। তো ক্যাডবেরিটা দেখো চিকু একটু খেয়েছে, চলো এটা ফ্রিজে রেখে দেবো। আর এই দুটো থাক, খেতে পারবে, এখানেই থাক। আর না ওটা ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো। আর তারপরে দেখো বাবা সবজি ফল এগুলো এনেছিল বিকেলের দিকে, সেগুলো আর গোটানো হয়নি, এখন সন্ধে হয়ে গেছে, ভাবলাম সেগুলো একটু গুটিয়ে নিই। তো ডাঁটা আছে এখানে, বেগুন আছে, আর দেখো পুঁই পিটুলি নিয়ে এসেছে। পুঁই পিটুলিগুলো খুব ভালো লাগে কিন্তু খেতে। এখানে বাঁধাকপি আছে, আর আছে ধনে পাতা, আর এটা মায়ের ওষুধ, এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, তো সেটা একসঙ্গেই নিয়ে এসেছে। আর এটা হচ্ছে কলা, ফলের মধ্যে শুধু কলাটাই আনা হয়েছে। আর এখানে আপেল আর মৌসম্বিটা আগে থেকেই আছে, আর আজকে শুধু কলাটা নিয়ে আসা হয়েছে। আর খেজুরও আছে, সেটা তো আগে থেকেই ছিল। তো সবগুলো এখন গুছিয়ে রেখে দিলাম, ফলগুলো ফলের জায়গায় রাখলাম বাইরেই, আর সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো কালকে ডাঁটাটা রান্না করা হবে, যেহেতু ডাঁটা এখন খাওয়া হয় না, ফুলকপি বাঁধাকপি এগুলোই এখন বেশি হয়। তো ডাঁটাটা যেহেতু এনেছে, তো কালকে ডাঁটাটা খাওয়া হবে।
আর এখানে হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে। আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, পিসি শাশুড়ি আমাদের বাড়িতে এসেছেন। তো পিসি শাশুড়ির মেয়ে আর পিসি শাশুড়ি দুজনে এসেছেন। তো ও আর কি মানে ওর নাম হচ্ছে শিবানী। তো ও এখন বানাচ্ছে ম্যাগি। তো একটু আর কি ভাজা ভাজা করে ম্যাগিটা পেঁয়াজ মটরশুঁটি এসব দিয়ে বানানো হচ্ছে। তো ওটা এখনও বানাচ্ছে রান্নাঘরে, সেটুকু একটু শেয়ার করলাম। তো এগুলো এখন খাওয়া হবে আমাদের ম্যাগিটা। আর এদিকে আমি চা বসালাম, তো সন্ধ্যাবেলা চা আর ম্যাগি এটাই খাওয়া হবে। তো ম্যাগি ট্যাগি আমাদের খাওয়া হয়ে গেছে। আর তারপরে আবার দেখি ভাই ফুচকা নিয়ে এসেছে, চাউমিন নিয়ে আসবে বলছিল। তো বললাম বাড়িতে ম্যাগি বানানো হচ্ছে চাউমিনের মতো করে, তো সেই জন্য ঠিক আছে তাহলে ফুচকা নিয়ে যাচ্ছি। তো সেই জন্য দেখো আমরা সবাই বসে আছি আর একটা মাদুর পেতে। আর দেখো এখানে ফুচকা খাওয়া হচ্ছে সবাই মিলে, পিসি পিসির মেয়ে মা আমি মিষ্টি সবাই আছি এখানে। আর এই যে দেখো চিকুকে রাতে খাওয়াতে বসেছি, আর চিকু তো ফোন দেখছে, ওর ফোন লাগবে খাওয়ার সময়। তো রাতে হয়েছে আলু সেদ্ধ, আর এখানে করেছি টমেটো সেদ্ধ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা, কাঁচা তেল কাঁচা লবণ দিয়ে। তো টমেটো সেদ্ধ আলু সেদ্ধ, আর এখানে নিয়ে এসেছে চিকেন দো পেঁয়াজি। তো এই দিয়েই আর কি চিকুকে খাওয়াচ্ছি। সেই ফুচকা খাওয়ার পরে তারপরে রান্না বসিয়েছিলাম, ভাত আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ করেছি, কিন্তু তোমাদের সামনে আসাও হয়নি আর কোনো কিছু শেয়ার করাও হয়নি, একদমই ভুলে গেছিলাম। আর ভাই নিয়ে এসেছে চিকেন দো পেঁয়াজি। তো ওই আজকে হয়েছে, মানে রুটি করিনি আজকে, চিকু বাবা বাড়িতে নেই সেই জন্য রুটি করিনি। মা রুটি খায় আর চিকু বাবা খায়, তো মা দুটো রুটি খায়, তো দুজনের হয়ে যায়। তো এবার যেহেতু চিকু বাপার নেই, তো মায়ের জন্য দুটো রুটি আর কীভাবে করবো, সেই জন্য মা বললো ঠিক আছে ভাতই করে না আজকে। তো ভাত আলু সেদ্ধ টমেটো সেদ্ধ বাড়িতে করেছিলাম, আর চিকেন দো পেঁয়াজি নিয়ে এসেছিলো, কিন্তু কোনো কিছুই শেয়ার করা হয়নি। আর তারপরে চিকুকে পড়া করিয়েছি, চিকুর আন্টি আজকে পড়াতে আসেনি, আমি একদমই ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। চিলি চিকেন নয়, চিকেন দো পেঁয়াজি। তো এখন বাজে 9:30 আর আমি চিকুকে খাওয়াতে বসেছি। তো চিকুই আমাকে মনে করিয়ে দিল, মা আজকে তো তুমি ব্লগটা শুরু করেছিলে, ব্লগটা শেষ করে দিয়েছো। তখন আমার মাথায় এলো এ বাবা আমি তো ভুলেই গেছি। তো সেই জন্য এতক্ষণে আবার ক্যামেরাটা অন করলাম। তো তোমাদের তো বলেই দিলাম কী কী রাতে হয়েছে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা, এই একটু হাতেই টাটা করছি, গুড নাইট।